যে রংপুরের মধ্যে সবথেকে পরিচিত জায়গা হলো যেটা হলো এরশাদনগর। হোসেন মোহাম্মদ এরশাদ সাহেব যে বস্তিটা করে দিয়েছেন গরিব দিক অসহায়ের জন্য, আমরা মনে করি রংপুরে জাতীয় পার্টির নাম যদিও না থাকে কিন্তু এরশাদ সাহেবের নামটা স্বর্ণের অক্ষরে লেখা থাকবে। সেই এরশাদ সাহেব যেই এরশাদনগরটা করে দিয়েছেন সেই পর্যন্ত কিন্তু এটার উন্নয়ন শেষ। এরপরে আর কোনো লোক কিন্তু এই এরশাদনগরের কোনো উন্নয়ন করে নাই। সব থেকে বড় বিষয় হলো আমরা জানি এই নদীর পারে প্রায় 150 থেকে 200 ঘরের পরিবার, তারা প্রতিদিন কিভাবে যাবে তাদের বাসায় সেই রাস্তাটা দুঃখজনক ব্যাপার হলেও এই কাঠের ব্রিজ এটা কিন্তু কুড়িগ্রাম নীলফামারীর ব্যাপার না, এটা শুধু আমাদের রংপুর সিটির মধ্যে এই ধরনের কাঠের ব্রিজ আমার জানার মধ্যে আর কোথাও আছে কিনা তা আমি জানি না। এই ধরনের কাঠের ব্রিজ রংপুর শহরের মধ্যে আরো আছে কিনা আমার জানা নাই। তাই আমি বলবো যেহেতু রংপুর শহরের মানুষ আমরা ভ্যাট ট্যাক্স সবকিছু দেই কিন্তু আমরা নাগরিক সেবা পাই না। নাগরিক সেবা থেকে এই এলাকার মানুষ সবাই বঞ্চিত। তাই বর্তমান মেয়র সাহেব তার কাছে আবেদন জানাচ্ছে অন্তত এই কাঠের ব্রিজটা ভেঙে দিয়ে এখানে একটা সুন্দর পাকা ব্রিজ করে দেবে বলে এলাকাবাসীর দাবি। আপনারা দেখেন এখানে শিশু থেকে মহিলা তারা কিন্তু সবাই এই ব্রিজ দিয়ে পার হয়ে যায়, তাদের প্রতিদিন একটা না একটা দুর্ঘটনা ঘটে। আমরা বর্তমান যিনি সিটিতে দায়িত্বে আছেন তার কাছে এই ব্রিজটা করে দেবেন। ধন্যবাদ সবাইকে। ভিডিওটা দ্রুত শেয়ার করবেন, দ্রুত আপনার একটা শেয়ারের কারণে এই ব্রিজটা হয়ে যেতে পারে। ধন্যবাদ সবাই।